চলতে থাকুক। আল্লাহ ফরমাইতরা মা মিন দাব্বা, জমিনের সমস্ত বিচরণকারী, চাই পেট দিয়া, ফিট দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, পা দিয়া, যে অঙ্গ দিয়ে বিচরণকারী হোক, সমস্ত বিচরণকারীর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহর জিম্মায় সমস্ত বান্দাদের, সমস্ত মখলুকের রিজক আমি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। যে আল্লাহ আন্দা সাফরে গাতর মধ্যে, গাছর মধ্যে, গাছর গুহার মধ্যে, গাছর খানার মধ্যে আন্দা সাফরে ফাকির টুট দিয়ে আনিয়া রিজেক খাওয়াইয়া, যে আল্লাহ বড় খড্ডা, যে আল্লাহ আমার চোখ আড়ালে লক্ষ লক্ষ মখলুক রে খাওয়াইয়া, যে আল্লাহ ফালিত্রা, যে আল্লাহ রব্বুল ইজ্জতে সমুদ্রের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ মখলুক রে বিনা চাকরিয়ে, বিনা খারবারে, বিনা কর্ময়, বিনা মানুষের বাড়িত খামো যাওয়ায়, বিনা ডাই বাড়িয়ে, বিনা আপনার হারাম কামানিয়ে, বিনা সুদে, যে আল্লাহ খানি দিতরা সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, ও আল্লাহ আমি আশরাফুল মখলুকাত রে নিশ্চয় খানি দিবা, দিবা না দিতে না দিবা। তাওয়াক্কুল আমার, তার লাগে হাদিসের মধ্যে আর লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা তুরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়া, আমার উম্মত আল্লাহ তাওয়াক্কালতুম, আল্লাহ ফরমাইয়া তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল ওভাবে করতে পারতাই, যেভাবে তাওয়াক্কুল করা লাগে, যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভরসা করা লাগে, ওভাবে ভরসা যদি করতে পারতাই, লা রাযাকাকুম কামা তুরযাকুত তাইর, তাহলে কসম আমি আল্লাহর, আল্লাহ রব্বুল ইজ্জতে তোমরা ওলা রিজক দিলাওনে, যেভাবে আল্লাহ সকালে পাখিরে তার বাদা তাকিয়া, তার ঝুপড়ি থেকে এই পাখি খালি পেটে, বিনা চাকরি, বিনা খাম, বিনা উদ্দেশ্য ময়দানের দিকে বাইরে খালি পেট হইয়া, আবার সেই পাখি বিকাল হইতে হইতে তার পেট রে বড়া করিয়া লইয়া, তার পেটও খানি ভরিয়া লইয়া, তার বাচ্চার লগে খানি লইয়া পেট বড়া হইয়া ঘরে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওভাবে আপনারে আমার রিজক দিতে পারবা। রিজক দেওয়ার মাসলা আল্লাহর কাছে, আল্লাহরে আমরা যদি তাওয়াক্কুল, তার লাগে রিজক শুরু আল্লাহ দেন, ও আল্লাহ ডর যার ভিতরে আইব, রিজকের মাসলা আল্লাহ দিয়া দিব। তার লাগে হারাম থেকে আমরা রিজক কামাইতাম না, বন্ধন থেকে রিজক কামাইতাম না, ইন্টারেস্ট থেকে রিজক কামাইতাম না, অন্যের হক নষ্ট করিয়া রিজক কামাইতাম না, চুরি করিয়া রিজক কামাইতাম না, শেয়ার মার্কেটের নাজায়েজ মার্কেটিং করিয়া আমরা রুজি কামাইতাম না। ও ভাই, আজ দুনিয়ার চতুর্দিক থেকে ফিতনা হল আম, যেবাই থেকে যেবাই মানুষের মনে করতরা খামাইতরা খালি পয়সা লাগে, পয়সা পয়সা। কিন্তু ভাই হারাম টাকা যেগুলা খামাইমু, আল্লাহর দরবারে গিয়ে আমি জবাব দিতে লাগবো, ফি মাকতাসাবাহু ওয়া ফি মা আনফাকা, কোথায় থেকে তুমি সেই টাকা উপার্জন করছো আর কোন জায়গায় সেই টাকা খরচ করছো, এইগুলার জবাব দিতে লাগবো। আমি যদি সেই টাকা আমরা মনে করি 2-3 বার হারাম হারাম রুজি করিলাম, আর বাদে মাদ্রাসা 50,000 1 লাখ চান্দা দিয়ে দিলাম, বস আমার হারাম হালাল হয়ে গেল। কিছু ভাই ওগুলো কনসেপ্ট আছে, ওগুলা চিন্তাধারা আছে, বলে এখন কয়েকদিন খামাইলে হালামে হারালে, আর বাদে তো মেসা বকল দাওয়াত দিমু, আর বড় বড় মাদ্রাসার চান্দা 50,000 দিমু, আর তো আমি আর বাদে ওই দিমু। হারামর বুনিয়াদ হারাম থাকে, ও তার লাগি হারাম থেকে বাঁচিয়া গেজা হালাল হওয়া সবচেয়ে বড় জিনিস। আল্লাহর ইবাদত যদি আল্লাহর কাছে কবুলিয়ত ওয়ালা ইবাদত হইতে হয়, ইবাদত তো মজা পাইতে হয়, ইবাদতের রূহ পাইতে হয়, জান পাইতে হয়, সবচেয়ে জরুরত হয়ে থাকলো, সবচেয়ে প্রয়োজন হয়ে থাকলো গেজারে হালাল করা, খানি হালাল করা, হালাল রিজেক বক্কল করা, ওগুলো সবচেয়ে বড় সবচেয়ে বড় জরুরত হয়ে গেল। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হয়ে গেল। বা এখন বুজুর্গ হল, আমি ও কোথাও কোয়াত আসলাম, এইগুলা ওয়াজ আমি নয়া কিচ্ছু বানাইয়া করিয়ান না, সব মহল্লাত যত মহল্লাত ওয়াজ হয়েছে ওগুলা ওয়াজ, যে মৌলানায় ওয়াজ করছিল ওগুলা ওয়াজ করতরা, যে হুজুরে আইয়া ওয়াজ করবা ওটাও ওয়াজ করবা। আমরা কিয়ামত জানি, আমরা হাসর জানি, আমরা কবর জানি, আমরা খবরের গাটো খিলা যাইতাম। একবার চিন্তা করছি, রসুল খুশ করার লাগে আইসি, বলা বইমু জেলা বইলে আল্লাহ আল্লাহ রসুল খুশ হই, এখানে দুনিয়ার কোনো মকসুদে কেউ আইসি না, কিন্তু মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট খুশ করাতো না, ওয়াইজও খুশ করাতো না, কেউ খুশ করাত না, যা বানু আইসি কম হই নবীজির সুন্নতর মুআফিক আল্লাহর জেলা খুশ হই, জেলা মজলিসে বইলে হলা জমিয়া তোলা বই ভাই, তোলা আলোচনা মুখতাসর আমি ইনশাআল্লাহ করবো। এরপরে বাকি ওয়াজ যায় নামাজ হইতো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قابل احترام আজকের এই মসজিদ সংলগ্ন বাৎসরিক ওয়াজের সভাপতি সাহেব দামত বরকাতু উপস্থিত উলামায়ে কেরাম আমার পাশে থাকা উপস্থিত আল-খারগুল হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ কারি মঞ্জুর আহমদ সাহেব আরো এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই হল আর আমার মাইকের আওয়াজ যতক্ষণ যার পর্দার আড়ালে অবস্থানরত আমার মার বইন হল হযরত মাওলানা সালেহ আহমদ সাবর হৃদয় স্পর্শী সুললিল কণ্ঠ সুমধুর কণ্ঠ যে আলোচনা আপনারা শুনছেন আমাদের বরাকবেলির অত্যন্ত প্রসিদ্ধ এবং মকবুলিয়ত মানুষের কাছে তা অত্যন্ত বেশি আওয়ামর কাছে যে ওয়াজ মানে মানুষ শোনার লাগে পাগল আপনারা এলাকার তাই হজরতে আয়া সময় দিয়া আপনারা এখানে সামান্য সময় আলোচনা করিয়া গেছেন আপনারা দিল ভরিয়া শুনছেন তার ফাঁকে দিয়ে আমারও আপনারা দাওয়াত দিয়া 2-4 কথা মাথার লাগে হুকুম করা হয়েছে আমি এক আয়াত 2-3 আয়াত এক সূরা বাকারা থেকে তিলাওয়াত করছি আমি যতদূর সম্ভব ওই আয়াত থেকে আমি তিলাওয়াত করব আমার ফুয়াটা খুব বেমার আজ কতদিন থেকে 3 মাস হয়ে গেছে আপনাইতে আতে ইয়া ফুফা দেখো আর মানে আমার ফুয়া গুতালে দোয়া করব যিকরুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীন্দ হইব ইনশাআল্লাহ তো আমি খোয়াত আসলাম আমি কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করছি আর 2 হাদিস সামনে রাখিয়া বিশেষভাবে আয়াত সামনে আইছি তিলাওয়াত করছি না মওজু আমার বিশেষ কোনো মওজু দেওয়া হয়েছে না বিষয় তাই তার কারণে আমি সামান্য যেগুলো দিল আইব ইনশাআল্লাহ তোরা আলোচনা করবো তখন ভাই হল বুজুর্গ হল বড় খুশনসিব আমরা বড় ভাগ্যবান আমরা এই এলাকার মুসলমান হল যারা সামনে উলামায়ে কেরাম হলে তারা কিমতি সময়ের খরচ করিয়া দূর থেকে আইয়া আমরার লাগিয়া তারার লাগি না আমরা আল্লাহর হুকুম নবীজির হাদিস আল্লাহর কালাম জানাইবার লাগিয়া তারার সময়ের আইয়া দিয়া আমরা বাড়িয়ে আইয়া বুঝাইয়া যাইতরা যেগুলো নবী হলর দেওয়া সুন্নত নবী হলর জারি করা যায় নবী হলে গড়ে দাওয়াত লইয়া গেছেন ওলা উলামায়ে কেরাম হল এলাকায় দূর দূরান্ত থেকে দিনের দাওয়াত কোরআন ও হাদিসের কথা হল আমরা সামনে লইয়া আইতরা এই প্রচলন এই ট্রেডিশন এই প্রথা এই পরম্পরা আমরা সামনে এখনো আছে আমরা ফাইয়ার আলিম হল বছরে একজন নয় কয়েকজন সিরিয়াল বাই সিরিয়াল আলিম উলামায়ে কেরাম হলের বয়ান ও আমরা শুনি কিন্তু অবস্থা ভাই আমরা ওখান যে আমরা যে মকসুদে আলিম হল আনি আর যে একটা কথা হল উলামায়ে কেরাম হলে হইন এইগুলার দিকে আমরা কর্ণপাত বড় কম হয় আমরা ওয়াজ হলর অভাব বড় কম ওয়াজের অভাব নাই ওয়াজ অনেক বেশি ও মুরব্বী যারা আসুন বয়সপ্রাপ্ত যারা আসুন 50-45 আরো বেশি 60-70 যারা আছে এরা খুব আগে এক এরিয়া মিলিয়ে এক ওয়াজ হইতো এক ঈদগাহ মিলিয়ে এক ওয়াজ হইতো ওরা নেই আপনারা সাক্ষী তো কইন না ওরা নেই কয়েক মসজিদে মিলিয়ে এক ওয়াজ হইতো ও বছর ও এক ওয়াজ হইতো ও এক ওয়াজ ও দূর থেকে ওয়াজ যখন ও নুরুল ইসলাম বেলালা আরো ও ফুলবাড়ি হুজুর আতাউর রহমান সাহেব ওলা আমরা শুনছি তা হরবেলা ওরা গফ কইয়ার ওগুলা খাস ওয়াজ যখন ও আটি দূর দূরান্ত সফর করি আইতা আরো বছর একদিন ওয়াজ হইতো আর যাইতা গিয়া ইলা যোগাযোগ ব্যবস্থা ইলা বালা আসলো না এখন কোর মোবাইল ইন্টারনেটের জমানা যারা এবিলাক কত আগুয়াইছে কত আধুনিকতার জমানা আর এর বাদে মসজিদে ওয়াজ ও তো গত কিবারে ও তো বাইগে ও নো আসলো ভালোর গুলার জায়গা তো আজ ও এর বাদে ও বর্তল ওর মসজিদ ও ইসলামিয়া মাদ্রাসা তো আজ হইছে
ও বেন্দারগুল ও সাইরো ভাই তাহলে তো কয়ে দেখুন ওয়াজ আর ওয়াজ ওয়াজ আর ওয়াজ সাইরো ভাই আজকের দিনে তো কয়ে দেখুন এই এলাকাত আরো বহুত জায়গা ওয়াজ চলে কইলে ভাইবা ও ভাই কুয়া আমরা খেয়াল করে দেখি না এটা ওয়াজ এখন তো বাড়িলো কিন্তু আমরার জন্য বদলা তো আর হয় না আমরা জেলা আসলাম ওলা আমরার অবস্থা জেলা আছে ওলা আমরা হো জেলা নমাজ জেলা ফজরক তো আইতে পারতাম না এখনো আসতাম মহল্লার মানুষ এলাকার মানুষ আইজ ফজরের নমাজ যাইতে পারতাম না কিন্তু দিন সেই দিন আর আজকুর দিন বেশ কম হয়েছে সমান রয়েছে না বহুত বেশ কম হয়েছে ভাই বহুত বেশ কম হয়েছে এই দিন আসলে নর্মাল দিন সাধারণ জীবনযাপনের দিন আর বর্তমানে আইছে আমরা সামনে যে দিন ইগু পরীক্ষার দিন ইগু হয়ে থাকলো ও দিন রিস্কর দিন ইগু হয়ে থাকলো ও দিন যে দিন আমার সামনে আমার ইমতেহান নেওয়ার ও দিন তার লাগে 5টা বছর হরতায় ঘুরিলে পরীক্ষার সময় ঘুরে না পরীক্ষার দিন যে দিন বাদ ছাত্র হইল তোরা মেহনত করে তোরা পারলে পড়ি আচ্ছা অগুন্তর কারণে ফাঁস হয়ে যেতে পারে ওলা জানি ভাই মাত বুঝা জাননি আমার ওলা করুন দেন তো আমরা ভাই হল বুজুর্গ হল বড় ইমতেহানের সময় না ইমতেহানের সময় হালাতরে আমরা বুঝিয়ান না কোন হালাত আমরা সামনে আইছে ওখান বুঝিয়ান না বিপদ আইছে যে আমার শরীরও ক্যান্সার হয়ে গেছে কিন্তু আমি বুঝিয়ান না আমার শরীরও ক্যান্সার হয়েছে করি আমি না কোনো দোয়াই করি আর না কোনো ট্রিটমেন্ট করি আর না কোনো ডাক্তার দেখাই আমি নি চিন্তা ঘুমাই কিন্তু আমার শরীরে ও বেমার হয়েছে যে বেমারে আমি তো আমার মৌত অনিবার্য আমার হালাতটা তো বরবাদই অনিবার্য ওলা আজ উম্মতর কাছে কাছে উম্মতর গেছে উম্মতর ঘরে ঘরে ওলা বেমার হলাইয়া আমরা কাছে আমাইছে যে তা বেমারও খেয়াল না করলে আমরা কিন্তু ধ্বংস অনিবার্য আমরা বরবাদ ও হালাক হওয়ার ফতে ভাই এই সময় আমরা লাগি সময়ের চাহিদা হয়ে থাকলো সময়ের চাওয়া হয়ে থাকলো আমরা আল্লাহর দিকে রুজু করা আল্লাহর সান্নিধ্যর দিকে ফিকির সান্নিধ্য লাভ করার লাগি তাকাররুব মায়ার ওয়ার লাগি ফিকির করা আমলও লাগি যাওয়া এই সময় এই যুগর এই অবস্থার এই হালাতর তাকাজা হয়ে থাকলো এখান ভাই তার লাগি আমরা প্রত্যেকে এই ওয়াজ তো টেঙ্গানি অত খরচ অত আয়োজন কিন্তু আমরা মানুষ কতজন ওয়াজ হয় কতজন ও প্রধান অতিথি ওয়াজ করিয়া গেছেন কতজন আসলাম মহল্লার সব আইসি না আইসি না তো কিতার লাগি ওয়াজ করানোর দরকার যদি আস্তা মহল্লায় মিলিয়ে একমতে ওয়াজ করাই আর মহল্লার সব প্রধান অতিথির সময় কমসে কম আই না এখন তো আসুন আলহামদুলিল্লাহ বহুত আসুন আপনারা কিন্তু আমি ও কথা কইতাম চাই ভাই আমি এই কথা কোয়ার অর্থ হয়ে থাকলো ওখান আজকের দিনে ওয়াজ হলরে আমরা তামসা বানাই দিছি খেলা বানাই দিছি ডং বানাই দিছি ফ্যাশন বানাই দিছি ওয়াজ ও দেওয়াত হয়েছে নিতে ফানের গুলোয়া লাগবো ফানের গুলো হয়েছে নিতে মুরকার গুলোয়া লাগবো তো হিনো হয়েছে নিতে আমরা ওয়া লাগবো ইলা কোনো নমাজ আপনি পড়িলে আমি পড়িতে পার আমি পড়িলে আপনি পড়িতে ওলা কোনো মাত আছে যার যারি নমাজ যার যারি লাহা মা কাসাবাত ওলা কুম্মা কাসাবতুম ওলা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন আপনার খামাই আপনার জিকির করা হইব আমার খামাই আমার জিকির করা হইব খেয়রের খামাই সম্পর্কে খেয়রে জিকির করা হইতো না তার লাগি ও ভাই এই কথা হল আমি আগে ওঠার লাগে হই আর দেখুন আমরা তোরা হুশ করার বড় দরকার দেওয়া ভাই আমরা ও ওয়াজ হলরে ওলা বেগরও বানাইছি বড় বড় আলিম হল দাওয়াত দিয়ে আনিয়া ওলামায়ে কেরাম হলে মাতিয়া গেলা সুদ ঘুষ মিশা মাতা নমাজ রোজা ওটা মাতিয়া গেলা আর আমরা জেলা আছি ওলা আমরা জেলা জিন্দগি গুজারিয়ার জেলা আমি সুদো আছি বন্ধনও আছি জেলা আমি মিশা মাতাত আছি জিনাত আছি জেলা আমার গরো বাপর লোকে দরবার মার লোকে দরবার বোন লোকে দরবার বাইর লোকে দরবার ফুফুর লোকে দরবার বড়ির লোকে দরবার ও সব জায়গাত ওয়াজও গেছে কি এই বছর সামনে বছর ওয়াজের ডেটর বাড়ছে ও ভাই এটা ওয়াজ দিয়ে করতাম কিতা ও ভাই তার লাগে আমরা খেয়াল করি আমরা এই ওয়াজ হলে আমরা জিন্দগির পরিবর্তনের সবব খারাপ হইতো আমি মনে করতাম যে এই বছরের ওয়াজে আমার জিন্দগির কমসে কম একটা আমল আমি শিখেছি একটা আমল চাই ছোট থেকে ছোট যেগুলোর সওয়াব বহুত বড় মিসওয়াকের আমল বুঝিয়ে ফরমাইতরা লাউলা আন নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন যদি আমার উম্মতের উপরে এই কথার বুঝ আর লাউলা আন নাশুক্কা আলা উম্মতি আমার উম্মতের উপরে এই কথা আমি জবর আর বুঝ মনে করতাম না লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আমি আমার উম্মতরে প্রত্যেক নামাজের সাথে সাথে মিসওয়াক করার আমল দে ফরজ করিয়া দিলাইতাম আমার তো লাও যাবি আমি ওয়াজিব ফরজ করে দিলাইলাম মানে মিসওয়াক রে আমার উম্মতর প্রত্যেকের উপরে প্রত্যেক নামাজও মিসওয়াক ফরজ হয়ে গেল অত বড় আমল
মিসওয়াকর কিতাবও 70 থেকে বেশি ফায়দা হল লেখরা আর আদনা ফায়দা কিতা হুনতানি সবচেয়ে হরু ফায়দা হুনতানি আপনারা বাত বুঝরা তো মিসওয়াকর সবচেয়ে হরু ফায়দা হয়ে থাকলো মরতে সময় ইমান নসিব হয়ে হোক সুবহানাল্লাহ বুঝা গেছে জিন্দগির সবচেয়ে বড় সাওয়া কিতা মরতে সময় ইমান নসিব সারা জিন্দগি গুনাহ করছি বেকার কাটাইছি নামাজ পড়িছি না রোজা পড়ছি না আর যদি মরতে ইমান দিলাই আল্লাহ রাব্বুল ইজ্জতে মায়া দয়া করিয়া ও ইমানে আমার জান্নাত তক লইয়া যাইব গিয়া আর আল্লাহর নবী ফরমাইতা কিতাবের মধ্যে লেখরা আপনার মওতর সময় ইমান নসিব হইব সবচেয়ে আদনা মিসওয়াকর ফরজ হয়ে থাকলো সবচেয়ে আদনা ছোট ফরজ হয়ে থাকলো ছোট সওয়াব হয়ে ফজিলত হয়ে থাকলো মওতর সময় কলিমা নসিব হইব হুক সুবহানাল্লাহ আপনার আমার নবী সরকার দু আলম তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দগির আখেরি আমল আসলো শেষ আমল আসলো সিওয়াক মিসওয়াক আসলো হযরত আয়েশার ভাই আব্দুর রহমান রাতে মিসওয়াক আসলো নবীজি যে সময় একবারে শেষ সময় শরণাপন্ন সাকরাতের সময় নবীজি যে সময় শেষ জান নবীজির রূহ মুবারকা কবজ করে লওয়াইতো ওই সময় নবীজি ওলা মিসওয়াক করবা ইশারা করছেন আব্দুর রহমান রাতে মিসওয়াক আসলো ওগো আয়েশা লইয়া সিবাইয়া নবীজির মুখ ওলা মিসওয়াক করাইয়া দিছেন আর আমার আপনার নবীর সর্বশেষ আমল আসলো মিসওয়াক বাই মিসওয়াক সুবহানাল্লাহ তো লাগে কইতরা মিসওয়াক করিয়া যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আর আনা মিসওয়াকে 2 রাকাত নামাজ পড়ে তাহলে মিসওয়াকালা 2 রাকাত নামাজের ফজিলত আনা মিসওয়াকালা থেকে 70 গুণ বাড়ি যাব সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ যদি 70 গুণ বাড়ি যায় তে ভাই ওটা দিয়ে আমরা বাসি মিসওয়াকে গো রাখতে কত সময় লাগে ওই দেখো উঠুমা ও কত সময় লাগে ও ফকট ফালাইয়া রাখি দিই আপনি মিসওয়াকু গো আল্লাহুম্মা বারিক লিফি হইয়া আর নামাজের আগে উজুর আগে ও গুতা ও ডাইনে বাওয়ে তলে উপরে ডাইনে বাওয়ে উসাইর গোসা মারতা কত বড় 2 রাকাত নামাজের গুণ সওয়াব 70 গুণ ফাজিল হই যায় সুবহানাল্লাহ ও উতাদি যদি বাসিতাম ইনশাআল্লাহ ও কইছি ওইবার ভালোর গুণ ওয়াজও আমরা যারা আছি বুয়াতনো ও এরা আর কুচ্চু ভাই না বাটির গাছ আছে নানি ভাই আছে নানি ভাই ও বাটির গাছের জল টান দিয়ে উঠাইয়া যদি ওগু সফা করিয়া ওগু যদি মিসওয়াক করি আর ওখানে আমল যদি আমার জিন্দগি তাই যায় তো কইতা 70 ফায়দা থেকে তো এই কয়টা হইলাম কইতা মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হোক সুবহানাল্লাহ বিহামদি মিসওয়াক করলে পেটের হজম শক্তি সুন্দর এবং মজবুত হোক সুবহানাল্লাহ বিহামদি মিসওয়াক করলে দাঁতর বেমার দূর হোক সুবহানাল্লাহ বিহামদি কিতাবও আরো অনেক ফজিলত মিসওয়াকর লেখছে আর তো দুনিয়াবি ফজিলত আছে আর উখরবি তো ইগুন তো জাহিরি ফজিলত আর ইগুন তো লগইয়া আরো কত ইগুন তোর মিসওয়াকর পাওয়ার আছে একবার মিসওয়াকর পাওয়ার হইতে এরাই দর এক যুদ্ধত সাহাবায়ে কেরাম ওগুলো লস্কর গেছে মহাসারা করিয়া আর আপনার দুশমনকর খিলাত আর তেন দুশমনকর চতুর্দিক থেকে বেরিয়ে নিছে আর দুশমনকর লস্কর তো বহুত বড় লস্কর সাহাবায়ে কেরাম হল সামান্য বড় ছোট মোটো লস্কর আসলা জিহাদের ময়দানে কুচ্ছু হাতিয়ার নাই কুচ্ছু নাই আর দুশমন হল তো তৈয়ারি লইয়া বাত তারা কিলার ভিতরে থেকে দেখতরা যে সাহাবায়ে কেরাম হল তো বারে দেখতরা এরা আখটা কয়দিন থেকে আর মহাসারা করিয়া বাত তারা সারিয়া যাইতরা না আর খানি পানি শেষ হয়ে যাত আখটা একদিন বিয়ানে তারা দেখো সাহাবায়ে কেরাম হল পরীক্ষা আসলো সাহাবায়ে কেরাম হল মিসওয়াকর আমল ছাড়ি দিছিলা নবীজির তরফ থেকে হুকুম আইছে ইশারা আইছে মিসওয়াক করবার লাগে আর সব সাহাবী একলগে বারোইয়া ফজরের আগে মিসওয়াক শুরু করছে ইটাই যেমনি ইনটা কি দেখছুন দে ইন্না লিল্লাহি ইটা তো গাছ সামলাইয়া খাওয়া শুরু করে দিছে ইটার দেখিয়া হুশ গেছে কি হইছুন দে ইটা যখন গাছ সামলাইয়া খাইলিতরা আমরা খাইলে ইটা কিতা করবা হাবুইতা ফালাইয়া সাজ সামান দৌড়াইয়া বাগিয়া গেছেন সুবহানাল্লাহ মিসওয়াকের ফজিলত আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমান আপনারে ফতোয়া দিছে তো ভাই এখন বুজুর্গ হল আইজো এই মিসওয়াকের অনেক ফজিলত আছে আমরা আমল করব তো ইনশাআল্লাহ হাদিসের কথা নবীজির হাদিস আইছে এগুলো আমি যে হাদিস শুনাইছি ভাই এখন বুজুর্গ হল ও আপনি এক মিসওয়াকের উপরে আমল করিলেন না মুওয়াজাবাতের সহিত দায়মি সহিত ওগুতে খালি ইমান যদি মরতে সময় ওখানটা নসিবিদার কুচ্ছু লাগে না আর কুচ্ছু লাগে না দুনিয়ার সব আস্থা জিন্দগি আমি দাড়ি লাগাইলাম রুমাল লাগাইলাম ফাগড়ি লাগাইলাম ওয়াজ করলাম মাদ্রাসা পড়াইলাম আরো বড় আমার উপাধি আরো বড় সাহেব হইলাম আরো বড় পীর হইলাম আল্লামা হইলাম মরতে ইমান না হইলে সব বেকার মৌতের সময় ইমান যদি থাকে না ভাই সবচেয়ে বড় দরকার মৌতের ইমান আর
ও মৌতর ইমানের লাগি সবচেয়ে জরুরি আর আসান নুসখা হয়ে থাকলো মিসওয়াকর দাইমে আমল করা কর্মতো ইনশাআল্লাহ হাত তুলি সবে জোয়ান সবে মুরব্বী সবে হাত তুলি কই ইনশাআল্লাহ আল্লাহ সাক্ষী আমরা এরাদা ওখান সাকসেস হইব এবার ওয়াজ করা ও আইস থেকে ও আমল মা বই নকলে মিসওয়াকর আমল করতা বাপ মা এগুলো সবে আমল করতা মিসওয়াকর আমল কত টাকা যাইব 10 টাকা দিয়ে এগুলো হইলে খো মাস যাইব এগুলো সুন্দরে রাখলে আর নাই বাটির ডাল আছে আর নাই নিমর ডাল আছে কোথা লইয়া আমরা তিত্তার ডাল দি করবো ইনশাআল্লাহ ও আমি খোয়াত আসলাম ও হরু আমল এগু করি লাইতে ভাই নেক নিয়ত দ্বারা হরু থেকে হরু আমল করলে আল্লাহ এগুর কারণে আপনারা আমারে ফার করে দিলে বুঝে জাননি আমার মা যদিও আমি আপনারা হয়তো মজা লাগতো না পারে আমার কথা হল কিন্তু আপনারা হুমচুই লাগে সুরত মোনা সালে আমার চালে সুন্দর করে মাতিছেন আমার আব্দুল মান্নান ভাই আরো সুন্দর করে মাতিবা আমারও আপনারা হুসনে একটা কাজে দাওয়াত দিয়েছেন আমি দুই চার কথা গুলমুল হইয়া আপনারা মাত হলে বুঝতে না তো ও কথা হল ও কথা কিতাবল একটা কোটি কোটি আমল যদি আপনি বড় নিয়ত বড় করে করিলেন তাহলে ও আমল দিয়ে আল্লাহ আপনারা আমার ফার করে দিলেন সুবহানাল্লাহ এক বন্দারে এক কুয়াত পানি খাওয়াত নামছেন আর কুয়াত পানি খাওয়াত নামিয়া উঠতে সময় দেখছো উপরে কুকুরে গু পিয়াসা জিফরা বার করিয়া পের পানি নাই পানি খাইতে করি ও খাফড়ে কারণ বিজাইয়া কুকুর গুর জিফরাত পানি দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তানে মাফ করিয়া নাজাত দিলেই রহকা সুবহানাল্লাহ ও নেক আমল লইয়া নেক নিয়ত ওটার লাগি সবর বড় যেটা আব্দুল্লাহ ইবনে মুবারক কত দলিলুল কদর সাহাবী ফরমাইতরা বন্দার হরু থেকে হরু আমল নিয়তর কারণে ফার আল্লাহ বড় হয়ে যায় সুবহানাল্লাহ আর বড় থেকে বড় আমল হজক আর নিয়তটাকে যদি হজক গিয়া বলে মানুষে আমার আলহাজ কলিমুদ্দিন আর আলহাজ ডাকিতা আর হাজি হইতাম আর সৌদি দেখতাম আর ফ্লাইট চড়িতাম তাহলে ও হজ বেকার হয়ে যাব হজ কিতে হয়ে যাব ভাই বেকার হয়ে যাব তার লাগি আমরা নিয়ত ঠিক করিব ইনশাআল্লাহ আমলের নিয়তে বইছি তো ইনশাআল্লাহ যেটা কথা হল আমরা হুনমু আল্লাহ আর হুনাইবা আমল করবো তো ইনশাআল্লাহ ও ভাই কুচ্ছু কাম দিত নাই মরতে সময় মৌতর সময় বিবি বাচ্চা আল আওলাদ মাল দৌলত বিল্ডিং বালাখানা টাকা পয়সা সব দারদারি জাকাত বেকার রইব ও আমল খানাইন লগে যাইব ও আমল খানাইন যে আমল আজ করবার সুযোগ আছে ও নাইন গরিমত বুঝিয়া যুবক মুরব্বী হকলে মিলিয়া আমলও লাগি যায় আজ আমল করার সময় আজকুর সময়ের তাকাজা হয়ে থাকলো আমরা আমল করা আমরা আমল যদি জিন্দগি ছাড়িয়া আর আস্থা জিন্দগি খালি ওয়াজ শুনি মরার আগ পর্যন্ত খালি যদি রেকর্ডিং ওয়াজ শুনি আর মক্কার হরমর ইমামের সামনে বইয়া ওয়াজ শুনি আমল করি না বেকার হইব ওয়াজ তো আবু জেহেলে শুনছে ওয়াজ তো আবু লাহাবের নবীজির ওয়াজ শুনছে আল্লাহর নবী ডাক দিয়া কইছেন মক্কার সব কাফির এখন জমাইয়া কইছেন ও কাফির এখন হলো আমি যদি তোমরা এখন খবর দেই ও পাহাড়ের উল্টা সাইটো এক দুশ্মনের লস্কর আইছে তোমরা মারিলেই তো তোমরা বিশ্বাস করবাইনি সব মক্কাবাসী কইছেন হ্যাঁ বিশ্বাস করবো আপনি সাদিক আর আমিন সত্যবাদী কিন্তু ওই সময় নবীজি যে সময় এই কথার ওয়াহদানিয়তর হক্কানিয়তর আল্লাহর এই একত্ববাদর দাওয়াত যখন লগে লগে দিছেন এই নবীজির আবু লাহাব যে নবীজির খানদানর উঠিয়া কইছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা এ মুহাম্মদ তোমার বরবাদি হোক ও তার লাগি তুমি আমরা জমা করছো এই আবু লাহাব নবীজির দাওয়াত উনছে ডাইরেক্ট নবীজির দাওয়াত উনছে কিন্তু তার শানে কোরআনে কারীম ও সূরা নাযিল হইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যে সময় আবু লাহাবে আল্লাহর নবীর দাওয়াতের জবাবে কইছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা হে মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য জমা করছনি তোমার বরবাদি হোক তুমি ধ্বংস আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের জবাব আইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা হে আবু লাহাব মুহাম্মদের হাত ধ্বংস মুহাম্মদ ধ্বংস তো দূরের কথা আসমান থেকে আল্লাহর ফয়সালা আইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের হাত ধ্বংস আবু লাহাবের হাত বরবাদ আর খাকালুদ আসমান থেকে লম্বা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন ও আবু লাহাব আবু জাহেল আবুল হিকম আসলো তার নাম আবু জাহেল কত বড় আসলো আবু জাহেল কিন্তু নবীজির কথা না মানার কারণে কি হইছে নবীজির ওয়াজ শুনছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির মজলিসে বইছে রাইসুল মুনাফিকিন হলো সরদার লিডার আসলো
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির মজলিসে বইয়া বইয়া নবীজির বয়ান হচ্ছে, কিন্তু খফাল ও ইমান না থাকার কারণে, না মানা না থাকার কারণে, আমল না থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়া তো আখিরাত নাকাম করিয়া নাকাম আর নাকাম করিয়া রাখছে। তার লাগি ভাই মানাত কামিয়াবি হুনাত কামিয়াবি না। হুনাত তো যেসা খালি হুনাত কামিয়াবি হইলে, খালি দেখা তার ফরাত কামিয়াবি হইলে ফটো ফটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বোর্ড লাগাইল থাকলো আর মানুষের দেখলাও আর কামিয়াব হয়ে গেল। তার লাগি ভাই দুই জিনিসই এটা হলো কামিয়াবির মেয়ার। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ জমানার কসম খায়া, আল্লাহ জমানার কসম খায়া কইতরা ওয়াল্লাহ আসর জমানার কসম, দৌড়ের কসম খায়া, আল্লাহ ওয়াক্তর কসম খায়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি বরবাদির মধ্যে, সমস্ত মানব জাতি ধ্বংস এবং বরবাদির মধ্যে লিপ্ত। মগর আল্লাহ দুই গ্রহ মানুষের তাকে আলাদা করিয়া, এরারে আলাদা করিয়া আল্লাহ ফরমাইতে ইল্লাল্লাযীনা আমানু, মগর যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা ঈমান আনছে আল্লাহর উপরে, যারা আল্লাহর একত্ববাদীর বিশ্বাসী, আল্লাহর ওয়াহদানিয়তর আর নবীর রিসালাতর বিশ্বাসী, যারা যারা ঈমানওয়ালা, যারা ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানওয়ালাও কামিয়াব নাই, আল্লাহ লাগাইতরা ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের সাথে সাথে তারা তার জীবনের মধ্যে নেক আমল করছে। ঈমানের লগে নেক আমল শর্ত। আল্লাহ ফরমাইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ফরমাইতে নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমার ও বান্দা যারা বান্দা হলে আমানু, আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর জাতের উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের সাথে সাথে নেক আমল করছে, জিন্দেগীত নেক আমল, নামাজ পড়িছে, রোজা রাখছে, আল্লাহর এক একটা হুকুম জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করছে। ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমানের লগে নেক আমল করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাআলার লাগি জান্নাতের মধ্যে, জান্নাতের আলা মুকাম এবং জান্নাতের অসীম অনন্ত নিয়ামত আল্লাহ তাআলার লাগি রেডি করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তো ফয়সালা ঈমান আর নেক আমল, খালি ঈমান থাকলে হইতো না। ঈমান আর নেক আমল, ঈমান তো আল্লাহ দিলেইছে, ঈমানদারের গড় তো আল্লাহ দিছে, ঈমানের নূর তো আল্লাহ দিছে। ও ঈমানের নূর, ও ঈমান রে বানাইয়া, ও ঈমানের তলে মেহনত করিয়া যদি যায়, ও ঈমানের তলে মেহনত আর নেক আমল করি তো ঈমান মজবুত হইব। আমল করবো তো ঈমান বনবো, আমল করবো তো ঈমান বনবো। যত বেশি আমল করবো, যত বেশি নেক আমল নফল আমল করবো, অত বেশি ঈমানের নূর বাড়িব, অত বেশি আল্লাহ আল্লাহ মজা আইব। ওটার লাগি ভাই এখন বুজুর্গ হল আর দোস্ত হল, যে আমি যে কথা কোয়াত আসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফয়সালা দুই জিনিসের বুনিয়াদের উপরে করছেন, ঈমান আর আমলে সালেহ। ঈমান আর আমলে সালেহ, ঈমান তো আছে মগর আমলে সালেহ। ও যে মূল কথাটা আমি আসলাম, আজকের দিনে আমরা সবচেয়ে বড় অভাব আমলের অভাব ভাই, আমলের অভাব ভাই, আমলের অভাব। আমরা আমল ছাড়িয়ে গেছি, আমরা জিন্দগি বেআমলি ভরে গেছে। আমরা নামাজ ছাড়িয়ার, আমরা রোজা ছাড়িয়ার, আমরা যাকাত ছাড়িয়ার, আমরা আল্লাহর এক হুকমের নাফরমানি করিয়ার, আমরা চোখ দি জিনা করিয়ার, আমরা জবান দিয়ে আমার বাইর গিল্লা শিকায়ত করিয়ার, আমার জবান দিয়ে মিছা কথা করিয়ার, আমার হাত দিয়ে হারাম কামাই করিয়ার, যত যত আল্লাহর হুকুমগুলো আছে একটা হুকুমের দাজিয়া উড়াইয়া, একটা হুকুমের আমি ইনকার আর নাফরমানি করিয়ার, ইয়া তো আমলি ইনকার করিয়ার, ইয়া তো জুবানি ইনকার করিয়ার, ইয়া তো আপনি আমি বহুত আছি, বহুত সময় বহুত মানুষ আছে হে খাম দিয়া ওগুলো ইনকার করেন, বহুত মানুষ আছে কথা দিয়ে ইনকার করেন। এই ইনকার একটা ইনকার আপনার আমার জিন্দগির বরবাদির আর হালাকতির সবব যদি হয়ে যায়, তাহলে এক ইনকারের কারণে আমার ইমান যদি যায় গিয়া জিন্দগি আওয়া বেকার হইব, জিন্দগির থেকে যাওয়া বেকার হইব ভাই। সেই ইমান যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দিছেন, ও ইমানের তলে মেহনতের লাইন হয়ে থাকলো,
নেক আমল দ্বারা ইমান রে বানাইতে লাগবো। আর ও আমল কিতা ওমনো আইয়া যেতা উলামায়ে কেরাম হলে বয়ান করবা, ইনো বয়ান আমার জীবনের ঘটনা বয়ান করবার লাগে কেন আইছি না, আমি ইনো বানাইয়া কোনো বানাউট কিসসা কাহিনী করবার লাগে কেন আইছি না। আল্লাহর হুকুম নবীজির তরিকা। আমরা ওয়াজ খেয়ে খেয়ে জানি না আইলা কোনো মানুষ আমি তো দেখেন না যারা ওয়াজ জানি না আইলা কোনো যত ওয়াজ আসুন, যুবক আসুন, মুরব্বী আসুন, আমার এখন কাছাইন খেয়েও জানেন না মিশা মাত্রা কবিরা গুণা খেয়েও জানি না আইলা আসেনি। জবাব দিবা তোরা জানিনি আমরা, তোরা জোরে কইবা জানিনি আমরা মিশা মাত্রা কবিরা গুণা, মদ খাওয়া কবিরা গুণা জানিনি আমরা, তোরা জোরে কইতে না জানি তো আমরা, তোরা জোরে কইতে আমি তোরা আরাম পাইমু, তোরা রুষে আপনার আগুয়াইমু। ও জিনা করা কবিরা গুণা জানিনি আমরা, অন্যর হক নষ্ট করা কবিরা গুণা জানিনি আমরা, মিশা মাতা কবিরা গুণা জানি তো আমরা, গিল্লা শিকায়ত করা কবিরা গুণা জানিনি আমরা, নমাজ ছাড়া কবিরা গুণা জানি তো আমরা। ওয়াজ আর কিতার নাম আমার পকেটে তো কত আনছি না ওয়াজ বানাইয়া আপনারা দিবেন নাম, ও ও জিনিস তোর নাম ওয়াজ ভাই, ও জিনিস নিচুরের নাম ওয়াজ। আপনি নমাজ পাবন্দি করিলেন, আপনার জুবান রে কন্ট্রোল করিলেন, আপনার শরমগারে কন্ট্রোল করিলেন, জিনা থেকে বাঁচি যায় চৌকর জিনা, জুবান রে কন্ট্রোল করুন, নমাজ রে ঠিক করুন, আপনার জবান থেকে আল্লাহ নবী ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবীর যেখানে হইল মুসলমান সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যে মুসলমান তার জবান রে, তার জবান এবং তার হাত তাকিয়া অন্য মুসলমান রে মাহফুজ রাখি লাইল, বাঁচাই লাইল, তার জবান দিয়া তার হাত দিয়া তার জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে মুসলমানে অন্যরে কষ্ট দিল না, এই মুসলমান হয়ে থাকলো প্রকৃত মুসলমান। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তার লাগে ভাই এখন ও ওয়াজ এটা সবে জানি, সব মা বোনও জানি, সব যুবকেও জানি, সব মুরব্বীও জানি, কিন্তু মাসলা কেন, মাসলা কেন, মাসলা আমলো ভাই। আজ সুদ খাইও না সবে জানি, বন্ধন হারাম সবে জানি, ইন্টারেস্ট হারাম সবে জানি, মদ হারাম সবে জানি, ড্রাগস হারাম সবে জানি, মিশামাতা কবিরা গুনাহ সবে জানি। ও ভাই কোন জিনিস আইজ আমার এইটার থেকে আটখান না। আজ যদি ওইখানে একটা সিসি ক্যামেরার নিচে আমারে দাঁড়া করাইয়া আমারে হয় ওই ক্যামেরা আমার দিকে ফিরাইয়া ওখানে আমার যদি হয় তুমি জিনা কোনো একটা মেয়ে দিয়া, একটা নগ্ন মেয়ে আমার সামনে খাড়া করিয়া আমার দিকে ক্যামেরা তাক করিয়া যদি আমারে আইয়া হয় তুমি জিনা করো, তুমি অপকর্ম করো, তুমি বেবিচার করো, কোনো ভাই আমি করবনি ভাই, সেও করবানি, চিৎকার করো কোন দেখো করবানি, হইবা আমার রেকর্ড হয়ে যার। কিন্তু ভাই মুসলমান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, জানিয়ে রাখো মুসলমান তোমার আমার কান্দর মধ্যে কাজর মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ রব্বুল ইজ্জতের সিসি ক্যামেরা লইয়া রেডি, যারা আপনার আমার জীবনের প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করতে আসুন। আমি যখন নেক আমল কর্ম সঙ্গে সঙ্গে লিখা হইব, আমি যখন গুনার আমল কর্ম সঙ্গে সঙ্গে লিখা হইব, আমার আমলগুলা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে রোজানা আল্লাহর কাছে পেশ করা হইব, আমার আমল সংরক্ষণ করিয়া আল্লাহর সামনে রাখা হইব। এই আমল, এই নামায় আমল কাল কিয়ামতের দিন আমার সামনে আনিয়া উপস্থাপন করা হইব, তখন গুনাহগারের সামনে তার নামায় আমল দেওয়া হইব। ও জাহাল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে কারীম আল্লাহ সূরা কাফের মধ্যে ফরমাইরা যখন কাল কিয়ামতের দিন নামায় আমাল দে বদকারের হাতের মধ্যে দেওয়াইব, গুনাহগারে সেই নামায় আমাল হাতে লইয়া যেমনি দেখবো তার জীবনের সব ছোট গুনাহ লেখা, বড় গুনাহ লেখা, জীবনের সব কর্ম এখানে লেখা। সে সময় এখান কুলিয়া এখান বাই চাইব, ইকান বাই চাওয়ার সাথে সাথে মাথায় হাত দিয়া চিৎকার করিয়া কইব ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। এই আফসোস, এই আফসোস আর আফসোস বরবাদি, এই কিতাব কোথায় থেকে আইলো, এই কিতাব খে বানাইলো, খে প্রস্তুত করলো। বান্দায় আফসোস করবো আর কইব মা লিহাদাল কিতাব, খে এই
কিতাব রে বানাইলো, এই কিতাবের বৈশিষ্ট্য, এই কিতাবের খুসুসিয়ত হইল লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এই কিতাবটা কি আমার জীবনের কোনো সগীরা গুনাহ ছুটবে না, আমার জীবনের কোনো কবিরা গুনাহ এই কিতাবটাকে ছুটতে নাই। ইল্লা আহসাহা, মগর সব কিছু এই কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করাইয়া রাখবা। এই ফেরেশতা হলে আজকেও লিখতে আসেন, আমার সব আমল লেখা আছে। অন্য আয়াতের মধ্যে সূরা ইসরার আয়াতে আল্লাহ ফরমাইছে কুল্লু ইনসানিন আলজামনা তাইরাহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এই দিন আমার সব মানুষের নামায় আমাল তার গলার সাথে লটকাইয়া দেওয়া হইব, ঝুলাইয়া দেওয়া হইব, আর তার সামনে এই কিতাব রে পরিষ্কার পরিষ্কার করিয়া সামনে আনিয়া দেওয়া হইব। যে কিতাব রে আল্লাহ ফরমাইবা ইকরা কিতাবাক, এ বান্দা পড় ले तू तेरी किताब, पढ़ तू तेरी किताब। ओ बंदा आज তুমি তোমার নামায় আমাল দেখো আর পড়ো। আজ খের ওর সাহায্য লাগতো না, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি জান্নাত দেখবা এই লিস্টিকান সায়া দেখবা। ও আল্লাহ, আমি তো ফলা দিন বড় হলে হলে গুনাহ করছিলাম, বড় আন্ধারিত গুনাহ করছিলাম। ফলা দিন আমি খেওরে না জানাইয়া অন্যর হক রে আমি লুকাইয়া খাইছিলাম রে বা আল্লাহ। আমি খোলে খোলে মিশা মাতিছিলাম, আমি খোলে খোলে চোখ দিয়ে খেয়ানত করছিলাম। ও আল্লাহ, এটা সব আজ দেখি আমার সামনে খেয়াল লো আল্লাহ, সব আপনার আমার সামনে আইব। ছোট্ট থেকে ছোট্ট আমল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা বরাবর বি রাত দানার পরিমাণে যদি আমল থাকে, সেই আমল সেই দিন উপস্থাপন করা হইব। ও মুসলমান, আজ তবে কেন আমি গুনাহ করি, কেন আমি মিছামাতি, কেন আমি লুকাইয়া লুকাইয়া রাত্রে মোবাইলের মধ্যে আমি খারাপ ভিডিও দেখি, মোবাইলের মধ্যে নাটক দেখি, মোবাইলের মধ্যে সিনেমা দেখি, মোবাইলের মধ্যে বেগানা বেটির ছবি আমি চাই। ও মুসলমান, একবার চিন্তা করি দেখো, আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ ফরমাইতে হুয়া মাকুম আইনামা কুনতুম। ও বান্দা, আমি তোমার সাথে আছি, তুমি যেখানেও থাকো, তুমি আন্দার ঘরের মধ্যে বন্দিশালার মধ্যে যদি বন্ধ থাকো, তোমার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শারক, যে রোগ ছাড়া তোমার বাঁচা অসম্ভব, যে রোগ না হইলে তুমি এক মুহূর্ত টিকে থাকতে পারতাই না বান্দা, আমি তোমার সেই রোগ থেকে আরো নিকটে অবস্থানরত। ও বান্দা, তুমি আমার লুকাইয়া কিলা গুনাহ করবাই? আল্লাহর লুকানির কোন বান্দার কাছে ক্ষমতা নাই। তার লাগি মুসলমান, আল্লাহরে ডরাও। আল্লাহ ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ও বিশ্বাসী বান্দা হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, তোমরা অন্তর আল্লাহর ডর জায়গা দেও। সব জিনিসের সমস্যা সমাধান হইব আল্লাহর ডর দিয়ে অন্তর দিয়ে ভরপুর করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। কিলা ডরাইতে? এখন আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, ইলা ডরাইলে হইতো না। আপনি যদি করেন আমি কারেন্ট ডরাই, আমি কারেন্ট ডরাই, আমি কারেন্ট ডরাই, হইয়া হইয়া কারেন্টর তারও সইবানি গিয়া তুমি সইবানি। অন্য যদি কারেন্টর তার খোলা থাকে, আর কোন যদি আমি কারেন্ট ডরাই, কারেন্ট তার ওলা সইবানি গিয়া কেউ সবাই বুঝতাম সইবানি কেউ সইতাম নাই। আমার যদি আমি কই আমি সাপ ডরাই, সাপ ডরাই, ওই জায়গার মধ্যে যদি বড় একটা আজদা বিষাক্ত সাপ থাকে, আমি সাপের সামনে গিয়ে দাঁড়াইবনি, যাইবানি কেউ? যাইবানি জোরে মাতুন না কেন, যাইবানি কেউ? বাদ দিলেই তেমনি আপনারা বুড়া লাগলেন দিনের কথা, ওই সময় মানুষের বুড়া লাগে আর বাদ দিলেই তাই নিয়ম হয়ে থাকলো। আপনারা যদি বুড়া লাগা ধরে তাই বাদ দিলেই তেমন তো ভাই। এখন বুজুর্গ হল, আমি কইছি ডর কিলা ডরাইতাম? আমরা কিতা কইছি ডর, কিতা মাতো আইছি ডর। আমরা অসিলে ডরাইনি, তোলা মাতিবা অসিলে ডরাইনি, কিয়ার লাগে ডরাইতাম? এখন যদি থানার থেকে ফোন হয়, আপনার সেরেস্তায় ফোন করে বলে হ্যালো তুমি কিতা আব্দুল্লাহ নি, তোরা থানাটাই ওসিয়ে তোলা খবর করছে, কিতা হইব হার লোকটা কিলা একলা যাইবা গিনি? জি না, লগে লগে দৌড় দিবা প্রেসিডেন্টের বাড়ি, আন্না মেম্বারের গেছে, আন্না যার সম্পর্ক তানার লগে আছে, বলে ভাই সাহেব তোরা চলে রে বা, তার হাত থেকে ফোন আইছি, কিচ্ছু
কিচ্ছু কইছে না, খালি কইছে যোগাযোগ করিও। হয়তো আপনার ভেরিফিকেশন হইতে পারে, হয়তো আপনার সিটি হইতে পারে, কিন্তু শুরু হয়ে গেছে ইয়া গট্টারু শুরু হয়ে গেছে নানি যাইবানি একলা যাইতারা ওসি গুল্লি করে কোনোদিন মানুষ মারেনি। ওসি তো হেফাজতর লাগি, পুলিশ তো হেফাজতর লাগি, কিন্তু হিনো গিয়া কিলা আমাইবা ওলানি বেটাগিরি করে করে আমাইবানি? জি না, যত বেটাগিরি করো হিনো গিয়া মেঘরো বাচ্চার লাগান রুম গর্দনা আটাইয়া আপনার গিয়া হামাইয়া গিয়া আপনার রাত কোসালিয়া সার ডে গিয়া খাইবা সার আমার ব্যাপার কিতা সার মুখে জবানে খাফে নাতেও খান্দা আয় নাতেও ওইবা স্যার আমার বুক কিতা স্যার তুলা দেখলে ওলা ওলা মাতবে নানি ও ভাই খারে ডরাইতরা ওসিরে খারে ডরাইতরা মারছিল নি কোনোদিন মারছে না কিন্তু এক ওসির ফোনে যদি আপনার এই হালত হয়, এই ডর হয়, এই কৈফিয়ত হয়, ও ভাই যে ওসির ডিসি এসপি মুখ্যমন্ত্রী থেকে লইয়া জেন 60 টাকার জায়গাত 5 টাকার জায়গাত 60 টাকা ভাড়া দেওয়ার কথা কইতরা, যেই নামরার মালিক হইয়া ক্ষমতার বেটাগিরি দেখাইতরা, আরো বড় বড় যারা আসইন বেটাগিরি দেখাইতরা, এরারও বড় যাইন যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তান ডর বড় না এরা ডর বড়? এরা কিতা ডর দেখাইবা, কিতা আছে তারা কিতা ডর দেখাইবা? আমরা ডরাই না। যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ডরাই যায়, গয়রের ডর তার থেকে যাইব গিয়া। আজ আমরা দিল গয়রের ডরাইছে, আসবাবর ডরাইছে, মখলুকর ডরাইছে, ইনসানের ডরাইছে, শয়তানের ডরাইছে, আজ তার লাগে আল্লাহর দরবার হয়ে গেছে। যারা আল্লাহর ডরাই গেছে তারা ইত্তাকিল্লাহা ফাতাকওয়াল্লাহি মা জাওয়ারাত কলবাম ইল্লা ওয়াসাল লাইসা মান ইয়াকতাউ তুরুকাম বাতালা ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহাল বাতাল। কবি কইতরা ডরাও আল্লাহরে, যার অন্তর আল্লাহর ডরাইছে হে কামিয়াব, যার অন্তর আল্লাহর ডরাইছে হে কামিয়াব। তো আল্লাহ কোরআনে কারীমে ফরমাইতো ও ঈমানদার ইত্তাকিল্লাহ, ও ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ঈমানদার আল্লাহরে ওলা ডরাও, দেলা ডরাইলে আল্লাহর ডরর হক আদায় হইব। এক ওসিরে দিলা ডরাও, এক বাঘরে দিলা ডরাও, এক সাপরে দিলা ডরাও, এক মানুষ, এক বিধায়ক, এক ইনসান দিলা ডরাও, তার থেকে বাড়িয়া আমার আল্লাহরে ডরাও। তুমি এক ওসির সামনে উবাইয়া কোনো সময় চুরি করতে নাই, তুমি এক মেম্বারের সামনে উবাইয়া কোনো সময় কোনো অন্যায় কাজ করতে নাই, তুমি কোনো মখলুকের সামনে উবাইয়া কোনো সময় জিনা করতে নাই। ও ইনসান, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আল্লাহর চকুর সামনে কিলা গুনাহ করডায়, আমি আল্লাহর চকুর সামনে কিলা চুরি করডায়, আমি আল্লাহর চকুর সামনে কিলা মুখ দিয়া মিছা মাতিত্রায়, আমি আল্লাহর চকুর সামনে কিলা চৌকরে বেগানা বেটিন তোর ভাই চৌক পুরাইত্রায়, আমি আল্লাহর চকুর সামনে কিলা তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত একটা আল্লাহর নাফরমানি করত্রায়। বান্দা একবার চিন্তা করো, তা সব তো আমার আল্লাহ দেখত্রা। আমার আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ বাহ্যিক যেভাবে দেখুন, আমার আল্লাহ তার চেয়ে বেলা অভ্যন্তরীণ হালত দেখুন। আন্ধারি রাত কি কালি চিউটি খালা ফিফরার পাওয়ে যে শব্দ করে, আন্ধার রাত খালা ফিফরা, সেই কালা ফিফরার পাও কোনোদিন আমরা দেখছি না। কিতাব বলে এই খালা ফিফরার পাও যে সময় হরকত করে, যে শব্দ করে, আমার আল্লাহ এই শব্দ রে আরো বালা জানুন। হুক আল্লাহু আকবার, আর ঘুরে কইন আল্লাহু আকবার। সবচেয়ে বড় আমার আল্লাহ, আর সবচেয়ে বড় শক্তি আমার আল্লাহর শক্তি। তার লাগে আল্লাহর ডর মুসলমান আইব তো গয়রের ডর, আসবাবের ডর, মখলুকের ডর হইব। তার লাগে সব গুনাহ থেকে বাঁচা আসান হইব, আল্লাহর ডর আইব, আল্লাহর ডর আইব। ও আল্লাহর ডর দে দিলে দেখা দেও মুসলমান, আল্লাহর ডরাও। আল্লাহ ফরমাইতরা ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার বান্দা ও মাইয়াত্তাকিল্লাহা, আমার বান্দা তোমার তার মধ্যে থেকে যে আল্লাহর ডরাইব, যার অন্তর আল্লাহর ডর জায়গা পাইব, যার অন্তর আল্লাহর ডরে কম্পিত সন্ত্রস্ত হইব, যার দিলের মধ্যে আল্লাহর ডরাই যাইব, আল্লাহ ফরমাইতরা ও মাইয়াত্তাকিল্লাহ কি তৈব তার ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহর বড় ঘোষণা। আল্লাহ ফরমাইতরা আমি আমার এই বান্দার জীবনের সব ফত হল, সব সমস্যা হল, সব জরুরত হল, সব খাম হল আমি কুলিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, সবটা খুলে দিব,
দুনিয়ার তার অভাব দূর হইব, দুনিয়ার ডর দূর হইব, দুনিয়ার বুজদিরি দূর হইব, দুনিয়ার মধ্যে তার সব পথ আল্লাহ উন্মুক্ত করিয়া দিবা। আর যে জিনিসের লাগি মানুষ সবচেয়ে বেশি পেরেশান, যে জিনিস পাইবার লাগি মানুষের সবচেয়ে বেশি পেরেশানি করেন, জান রে জান করনা, কষ্ট রে কষ্ট করনা, ঠান্ডা রে ঠান্ডা করনা, গরম রে গরম করনা, বিবি বাচ্চা আলাউলাদ সন্তান ছাড়িয়া উপাস রইয়া পেটো বুক লইয়া যে জিনিসের লাগি কষ্ট করেন, এই রিজেক, এই টাকা, এই পয়সা, এই মাল দৌলতের লাগি বন্দা যে জিনিসের লাগি কষ্ট করেন, আমার আল্লাহ ফরমাইতে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার যে বন্দা আমারে ডরাইব, আমার যে বন্দার দিল আমি আল্লাহর ডর জায়গা পাইব, আমি সেই বন্দারে গায়ব থাকি আমি তার রিজেকের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, হে গুমান করতো না, হে গুমান করতো না, খান থাকি আইব, আল্লাহ বেরালাইয়া দিবা। রিজেকের মালিক আল্লাহ, রিজেক দেনেওয়ালা আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ ফরমাইলেন নিশ্চয় জানিয়া রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ যিনি তাকলা রিজেক দেনেওয়ালা, রিজেক কেবল আল্লাহ দেন, আল্লাহ ব্যতীত কেউ রিজেক দিতে পারে না। পারবো না কেউ? না। আল্লাহ ফরমাইলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মুসলমান হল শুনিয়া রাখো আল্লাহর ঘোষণা। আল্লাহ ফরমাইলেন মা মিন দাব্বা, আদ-দাব্বাতু মা ইয়াদুব্বু ফিল আরদি, দাব্বা হয় যারা জমিনের মধ্যে বিচরণ করে চলে হাঁটে। আল্লাহ ফরমাইলেন জমিনের যত বিচরণকারী আছে, পেট দিয়া চলুক, হাত দিয়া চলুক, পা দিয়া চলুক, ফিট দিয়া চলুক, মুখ দিয়া চলুক, মাথা দিয়া চলুক, শরীরের যে কোনো অঙ্গ দিয়া জমিনের মধ্যে বিচরণ করুক, চলতে থাকুক। আল্লাহ ফরমাইলেন মা মিন দাব্বা, জমিনের সমস্ত বিচরণকারী, চাই পেট দিয়া, ফিট দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, পা দিয়া, যে অঙ্গ দিয়া বিচরণকারী হোক, সমস্ত বিচরণকারীর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহর জিম্মায় সমস্ত বান্দাদের, সমস্ত মখলুকের রিজক আমি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। যে আল্লাহ, যে আল্লাহ, যে আল্লাহ আন্দা সাফরে গাতর মধ্যে, গাছর মধ্যে, গাছর গুহার মধ্যে, গাছর খানার মধ্যে আন্দা সাফরে ফাকির টুট দিয়া নিয়া রিজেক খাওয়াইয়া, যে আল্লাহ বড় খড্ডা, যে আল্লাহ আমার চোখ আড়ালে লক্ষ লক্ষ মখলুক রে খাওয়াইয়া, যে আল্লাহ ফালিত্রা, যে আল্লাহ রব্বুল ইজ্জতে সমুদ্রের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ মখলুক রে বিনা চাকরিয়ে, বিনা খারবারে, বিনা কর্ময়, বিনা মানুষের বাড়িত খামো যাওয়ায়, বিনা ডাই বাড়িয়ে, বিনা আপনার হারাম কামানিয়ে, বিনা সুদে, যে আল্লাহ খানি দিতরা সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, ও আল্লাহ আমি আশরাফুল মখলুকাত রে নিশ্চয় খানি দিবা, দিবা না দিতে না? দিবা। তাওয়াক্কুল আমার, তার লাগে হাদিসের মধ্যে আর লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা তুরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা, আমার উম্মত আল্লাহ তাওয়াক্কালতুম, আল্লাহ ফরমাইতা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল ওভাবে করতে পারতাই, যেভাবে তাওয়াক্কুল করা লাগে, যেভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভরসা করা লাগে, ওভাবে ভরসা যদি করতে পারতাই, লা রাযাকাকুম কামা তুরযাকুত তাইর, তাহলে কসম আমি আল্লাহর, আল্লাহ রব্বুল ইজ্জতে তোমরা ওলা রিজক দিলাওনে, যেভাবে আল্লাহ সকালে পাখিরে তার বাদা তাকিয়া, তার ঝুপড়ি থেকে এই পাখি খালি পেটে, বিনা চাকরি, বিনা খাম, বিনা উদ্দেশ্য ময়দানের দিকে বাইরে খালি পেট হইয়া, আবার সেই পাখি বিকাল হইতে হইতে তার পেট রে বড়া করিয়া লইয়া, তার পেটও খানি ভরিয়া লইয়া, তার বাচ্চার লগে খানি লইয়া পেট বড়া হইয়া গড়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওভাবে আপনারে আমার রিজেক দিতে পারবা। রিজেক দেওয়ার মাসলা আল্লাহর কাছে, আল্লাহরে আমরা যদি তাওয়াক্কুল, তার লাগে রিজেক শুরু আল্লাহ দেন, ও আল্লাহ ডর যার ভিতরে আইব, রিজেকের মাসলা আল্লাহ দিয়া দিব। তার লাগে হারাম থেকে আমরা রিজেক কামাইতাম না, বন্ধন থেকে রিজেক কামাইতাম না, ইন্টারেস্ট থেকে রিজেক কামাইতাম না, অন্যের হক নষ্ট করিয়া রিজেক কামাইতাম না, চুরি করিয়া রিজেক কামাইতাম না, শেয়ার মার্কেটের নাজায়েজ মার্কেটিং করিয়া আমরা রুজি কামাইতাম না। ও ভাই, আজ দুনিয়ার চতুর্দিক থেকে ফিতনা হল আম, যেবাই থেকে যেবাই মানুষের মনে করতরা খামাইতরা খালি পয়সা লাগে, পয়সা পয়সা। কিন্তু ভাই হারাম টাকা যেগুলা খামাইমু, আল্লাহর দরবারে গিয়া আমি জবাব দিতে লাগবো,
ফি মাকতাসাবাহু ওয়া ফি মা আনফাকা, কোথায় থেকে তুমি সেই টাকা উপার্জন করছো আর কোন জায়গায় সেই টাকা খরচ করছো, এইগুলার জবাব দিতে লাগবো। আমি যদি সেই টাকা আমরা মনে করি 2-3 বার হারাম হারাম রুজি করিলাম আর বাদে মাদ্রাসাত 50,000 1 লাখ চান্দা দিয়ে দিলাম, বস আমার হারাম হালাল হয়ে গেল। কিছু ভাই ওগুলোর কনসেপ্ট আছে, ওগুলা চিন্তাধারা আছে, বলে এখন কয়েকদিন খামাইলে হালামে হারালে আর বাদে তো মেসা বকল দাওয়াত দিমু আর বড় বড় মাদ্রাসাত চান্দা 50,000 দিমু আর তো আমি আর বাদে ওই দিমু। হারামর বুনিয়াদ হারাম থাকে, ওটার লাগি হারাম থেকে বাঁচিয়া গযা হালাল হওয়া সবচেয়ে বড় জিনিস। আল্লাহর ইবাদত যদি আল্লাহর কাছে কবুলিয়ত ওয়ালা ইবাদত হইতে হয়, ইবাদত তো মজা পাইতে হয়, ইবাদতের রূহ পাইতে হয়, জান পাইতে হয়, সবচেয়ে জরুরত হয়ে থাকলো, সবচেয়ে প্রয়োজন হয়ে থাকলো গযারে হালাল করা, খানি হালাল করা, হালাল রিজিক বক্ষণ করা, ওগুলো সবচেয়ে বড় সবচেয়ে বড় জরুরত হয়ে গেল। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হয়ে গেল। বা এখন বুজুর্গ হল, আমি ও কোথাও ওয়াজ আসলাম, এইগুলা ওয়াজ আমি নয়া কিচ্ছু বানাইয়া করিয়ান না, সব মহল্লা যত মহল্লা ওয়াজ হয়েছে ওগুলা ওয়াজ, যে মৌলানায় ওয়াজ করছেন ওগুলা ওয়াজ করতরা, যে হুজুরে আইয়া ওয়াজ করবা ওটাও ওয়াজ করবা। আমরা কিয়ামত জানি, আমরা হাসর জানি, আমরা কবর জানি, আমরা খবরের গাটো খিলা যাইতাম। একবার চিন্তা করছি খবর তো আমরা মুর্দা হল যাইতে, কিন্তু আমরা খানো লাগি বুজুর্গ হল আর ভাই হল দুস্থ হল, আমি ওয়াজ করবার লাগিয়া আমার যে আয়াত হলো হয়েছে, আমি মূল শুরু করছিলাম। আমার যে খমি, আমার মাঝে যে খমি আমলের খমি, আমরার মাঝে যে খমি আমলের খমি, আমার খবর লাগি হইয়ার আমি ফয়লা মহতাজ, আমরা সব মহতাজ ভাই। ও ভাই আমরা কয়জন মিলিয়া আমলে লাগি যায়, আল্লাহর ফায়সালা আসমানে উঠাইয়া তোয়া, আল্লাহর সাহায্য আসমানে উঠাইয়া তোয়া, আমরা আমল করিয়ান না। আমরা বদকারি আর বদদিনী আর গুনাহ করতে করতে আল্লাহরে গুসা করছি। তোরা আমল করি দেখবা আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনও আইব। জমিনের ইটা যেটা শক্তি আর ইটা যেন বেটাগিরি আর ইটা যেন উফরল লাগান ফাল দেখতরা, ইটা এমনি ফালিশ হয়ে যাইব। তোরা আল্লাহর সাহায্য আই গেলে যাইব না, যাইতো এখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাইব। ডরাইতাম নি আমরা খারে ডরাই আল্লাহরে, খারে ডরাই আমরা আল্লাহ, আর আল্লাহর ডর সবচেয়ে বড়। আমরা ফায়দা জরুরত হলো আমরা ইমানের হেফাজত করবো। দুনিয়ার যত বড় থেকে বড় মুসিবত আমরা সামনে আয়ুক, আমরা দুনিয়ার যত বড় থেকে বড় ক্ষতি আমরা সামনে আয়ুক, দুনিয়ার যত বড় থেকে বড় কোরবানি দেওয়া আমরা সামনে পরীক্ষা আয়ুক, তো আমরা এক কথা খেয়াল রাখবো, আমরা ইমানের লোকে কম্প্রোমাইজ করতাম না তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার আমার সামনে ইমানের চ্যালেঞ্জ। আজ আল্লাহ আল্লাহ জিকির আজকার যত বেশি করবো এই ইমান মজবুত হইব। তো এই যে সময় চতুর্দিক ব্যাপী আজ ফিতনা হলে সব দুশ্মন হল এক হইয়া সবে এক হইয়া ওখান স্যার কিলা আপনার আমার ভিতরে থেকে ইমান বার করা হইতো। আমি কি আলো নাই, আমার ভিতরে ইমান আছে না নাই এই কথারও কি আলো নাই। মুসলমান আজ ওই ইমানের কারণে আজ আমার পরিচয় এত বড়, আজ আমি এত আশা করিয়ার, আজ আমি জান্নাত পাইবার আশা করিয়ার, কিন্তু ভাই ওই ইমান থাকে নাতে কিচ্ছু পাইতাম নাই, সব দুনিয়াত বেকার হইব। আমরা সবে এই কথার ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা ইমান রে মুকম্মল ইমান বানাইয়া দিতা, ইমানের মেহনত জড়িমু, ইমানের লগে জড়িমু, ইমানের যত মেহনত হল আছে এই সমস্ত মেহনত হল ইমানের আলোচনা, ইমানের মজলিসে আমরা বইমু ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের তৌফিক। আচ্ছা আমরা মসজিদে দিবার লাগে কইতরা তোরা ও এক বাচ্চা বেমার, আপনারা সবে তার লাগে দোয়া করবা। ও টাকা আনিয়া দিছেন 400 টাকা। আল্লাহ এই বাচ্চার তার নাম কিতা? জামিলউদ্দিন। 400 টাকা দিছেন, এই বাচ্চা বেমার, আল্লাহ তার সদকারে কবুল করুক হুকা আল্লাহুম্মা আমিন। আপনারা তার লাগে দোয়া করবা। আওয়ার এক ফুয়ানি 120 টাকা দিছে, আল্লাহ এই বাচ্চার সদকারে আল্লাহ কবুল করুক হুকা আল্লাহুম্মা আমিন। আর মৌলানা নুমানুদ্দিন সাহেব 1000 টাকা দিছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতে তার সদকারে কবুল করুক হুকা আল্লাহুম্মা আমিন। আপনারা হাজী মুস্তাকিম আলী সাহেব 1000 টাকা দিছেন মা হলর, আল্লাহ তার সদকারে কবুল করুক হুকা আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা ওখানে শেষ করি, আর আপনারা যারা আসুন আমার হাদিসের তরজমা করি আমি শেষ করবো। তোরা তুমি চিন্তেন দিবার দিলেই বা আরফ ভাই ও সব আপনার আইনুল হক সাহেব 1000 টাকা দিছেন, আল্লাহ তার সদকারে কবুল করুক হুকা আল্লাহুম্মা আমিন। আমি হাদিস পড়িছিলাম ভাই এখন বুজুর্গ হল, আমরা সামনে বড় মুবারক মাস শাবানের মাস। আল্লাহ নবী ফরমাইতা শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরিল্লাহ, শাবান আল্লাহর নবীর মাস আর রমজান হয়ে থাকলো আল্লাহর মাস। এই মাসও আল্লাহ নবীর আমল হয়ে থাকলো, বেশ করে আল্লাহ নবী রোজা ধরছেন। আমরা যত বেশি পারি এই মাসে রোজা ধরবো,
এই মাসও খবর বান্ধে ইবাদতে লাগমু সামনে এক মাস রমজানের মাস আমাদের সামনে আল্লাহর নবীর লম্বা হাদিস আছে আমি সময় কম আমি এই হাদিসের পুরা তরজমা করার যাইতাম না এই হাদিসের মুলখাস আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম ওনারা ফরমাইতা قد ضلكم شهر عظيم مبارك আমার উম্মত তোমাদের সামনে ওলা এক মাস আসতেছে যে মাস হয়ে থাকলো শাহরুন আযীমুন মুবারক যে মাস হয়ে থাকলো অত্যন্ত বড় যে মাস হয়ে থাকলো অত্যন্ত বরকতময় এবং মুবারক আযীমুন মুবারাকুন এই মাসের অনেক ফজিলত নবীজি ফরমাইতেন শাহরুন এই মাস হয়ে থাকলো মাস শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এই মাসের মধ্যে ওলা এক রাত আল্লাহ রাব্বুল ইজ্জত রাখছেন যে এক রাত্রির ফজিলত হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এক রাতের ফজিলত হাজার মাস থেকে নবীজি ফরমাইতেন ওহুয়া শাহরুস সার ওহুয়া শাহরুস সাবর এই মাস হয়ে থাকলো সবরের মাস এই মাস আমরার সমস্ত আমল সবরের সহিত হইব আমার এখন গালি দিলে সবর করে নিব আমি যেলা মুখ দিয়ে খালি সবর করবো ওলা আমার চোখ দিয়ে সবর করবো ওলা গুনাহ থেকে সবর করবো ওলা নফসের কুমন্ত্রণা নফসের কুপ্রবৃত্তি যেগুলা এইগুলা থেকে সবর করবো মোবাইল ও ফেসবুক চালানির থেকে সবর করবো ইনস্টাগ্রাম চালানির থেকে সবর করবো ইউটিউব চালানির থেকে সবর করবো মোবাইল ও নাটক দেখার থেকে সবর করবো মোবাইল ও কোনো ভিডিও এক্সট্রা ভিডিও বেফাইসা ভিডিও দেখার থেকে সবর করবো সবরের নাম খালি কিল মারলে সবর করা নয় আল্লাহ নবী যে ফরমাইলেন ওয়া শাহরুস সাবর এই মাস কন্ট্রোল করার মাস এই মাস সব গুনাহ কন্ট্রোল করব এই মাস খালি যেভাবে কন্ট্রোল হইব এই মাস গুমরে কন্ট্রোল করব এই মাস বেকার মাত্রে কন্ট্রোল করব এই মাস দরবার দিয়ানতে কন্ট্রোল করব এই মাস সমস্ত কিছু কন্ট্রোল করব ওয়া শাহরুল মুওয়াসাত আল্লাহ নবী ফরমাইলেন এই মাস বাইচারেগির মাস এই মাস আত্মীয়তার মাস এই মাস এখন নর খবর লইমু খালি বড় বড় সুন্দর মশার বড় বড় আপনার জিলাবির মশার ইফতারির মশা দিবার মাত্র না শাহরুল মুওয়াসাত বাই ছেড়েগি মান ফাত্তারা সাইমান আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী ফরমাইতা যদি কোনো মানুষে এক রোজাদার ডে ইফতার করে এক রোজাদার ডে ইফতার করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রোজাদার ইফতারের সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জতে ইফতার করানে ওয়ালার নামায় আমল ওয়ানিয়া দিব সুবহানাল্লাহ এক ইফতার করা তাহলে কি নবীজির আমল আসলো ইফতারের সময় যারে যেন পায় না নিয়ে ইফতার করা মুওয়াসাত মানে বাইচারেগি বনির খবর লোকা ফুফুর খবর লোকা এই মাস বাইচারেগি ও হুয়া শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন আল্লাহর নবী ফরমাইতেন ও মাস যে মাসের মধ্যে মুমিনের রিজিক রে বাড়াইয়া দেওয়া হয় এই মাসও আল্লাহ রাব্বুল ইজ্জতে মুমিনের রিজিকের মধ্যে ওলা বাড়াইয়া দেন মুমিনে যে গরীব থেকে গরীব মানুষ হে সাইড আইটেমে খায় পাঁচ আইটেমে খায় না তাহলে খাইতাম আল্লাহ বাড়াইয়া দিছুন কিন্তু খাইয়া দুমুশ হইয়া আফসোস আর আফসোস লাগে আজ মুসলমান হল ইফতার করলা 32 আইটেম দিয়া আর বাদে আধা ঘন্টা ফাজিল খতম তেরাবিত উবানির লাগি যুবক হল রাজি হইন না আজ এত কঠিন সময়ও যদি মুসলমান মসজিদ থেকে কোরআনে কারীম রে মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে মিটিং করিয়ে বিদায় দেও মুসলমান এই সময়ের লাগি হুঁশিয়ার থাকো যে সময় এই কোরআনের মসজিদ হারাইতে পারতেন আজ আফসোস প্রায় মহল্লা থেকে ইমাম সাহেব ওখানে ফোন করে কইল হুজুর আজ আমার মসজিদে মিটিং হইছে সব একমত খতম তেরাবি হইতো না ও ভাই আধা ঘন্টা সময় এই হালাত আজকের অবস্থা বুঝো কোন হালাত উম্মতের যার কত কঠিন অবস্থার দিকে আমরা পার করিয়ার এই উম্মতের কত কঠিন হালাত আইছে এই কোরআনে কারীম রে ধরানির কারণে হালাত আইছে আজ মহল্লাত মিটিং করিয়া সেক্রেটারি প্রেসিডেন্টের রেজুলেশন নয় বলে আজ খতম তেরাবি না সূরা তেরাবি হইতো হ্যাঁ যে এলাকাত মুরব্বি বেশি মাজুর বেশি বেমারি বেশি এগো আগলা মাসলা সবে মিলিয়া মুরব্বি হলে রায়ত করতা এগো শরীয়ত আছে বিজি ফরমাইছেন ফাত্তান আনতা ইয়া মুআদ এগো ইন্ন হাদিস আছে বলে লম্বা নামাজ মুরব্বি হলে রায়ত করা দরকার আছে কিন্তু যেন মুরব্বির সংখ্যা কম যেন জওয়ান হল আসো আজ যুবক হল এই কথার গায়রত লো আর কোরআনে কারীম রে জিন্দেগি কোরআনে কারীমের অতটুকু মহব্বত দিলেন যে আধা ঘন্টা সময় মাত্র বাজিল মাত্র 30-35-25টা মিনিট সময় বাজিল দেও ও কোরআনে কারীমের খাতিরে আর কোরআন মসজিদ ও কোরআনে কারীমের খতম তেরাবির লাগি আধা ঘন্টা দিতে রাজি আছি ভাই ইনশাআল্লাহ সবে আতুরিয়া কই ইনশাআল্লাহ ভাই আধা ঘন্টা যদি ফাজিল দেই ইনশাআল্লাহ ও আধা ঘন্টায় দেখবা আস্তা রমজান আল্লাহ বরকত দিব ও মাস এই মাসের মধ্যে আল্লাহর নবী তাদারুসুল কুরআন কুরআন রে পড়িতা আর শুনাইতা এই মাস ও মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই মাসের ফজিলত আল্লাহ রাব্বুল ইজ্জতে দেওয়ার কারণে থাকলো এই মাসও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কুরআন নাযিল করছেন এই কুরআনের খাতিরে এই মাসের এত ফজিলত
এই মাস এত ফজিলত হওয়ার কারণ এই কোরআন, আর আজ মুসলমান এই কোরআন রে এই মাসও ছাড়িয়ার তার লাগি প্রত্যেকে এই কথার খেয়াল করবো কমসে কম খতম তারাবিহর মধ্যে তারাবির নামাজের মধ্যে কোরআন কারীম খতম করবো। ইয়া তো একলা একলা 3 খতম 4 খতম বুজুর্গগুলোর জিন্দগির আমল তোলা পড়িবা এক দিনে 1 খতম করছেন, 3 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, রোজাত 20 22 24 25 30 খতম পর্যন্ত বুজুর্গগুলোর মাহমুল আছে। বেশ বেশ করে কোরআন কারীমের তিলাওয়াত করবো ভাই। আর রমজানের রোজাত আমরা বেশি বেশি কদর করবো। রোজার তৈয়ারির লাগি শাবানের এখন 13 তারিখ রোজা, আইয়াম বিজর রোজা 13 14 15 যখন আছে ধরবো। আর বিশেষভাবে যারা ধরি আর বিশেষভাবে লাইলাতুন নিসফ মিন শাবান যে শবে বরাত দিব আমরা কই এগুর রাত ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমাইতরা এই রাত কু তুমি দেন রাত কিটা করো ইবাদত করো। আমরা আন্দু গুরিয়া আন্দু খাটাইয়া জিয়ারতর নামে বাউটামে করিয়া আন্দু বারইয়া গল্প আড্ডা মারিয়া মসজিদ জমিয়া আর কীর্তন দিয়া আস্তা রাত কাটাইয়া যাই গিয়া আর বিয়ানে উঠিয়া আন্দু যাই গিয়া। ও ভাই এই রাত ইবাদতের রাত নবীজি খলে খলে ইবাদত করছেন, খলে খলে জান্নাতুল বকিত নবীজি গিয়া জিয়ারত করছেন, খলে খলে ইবাদত তো বড় ফজিলত। এই রাত বহুত কোন রেওয়ায়ত যদিও জাইফ রেওয়ায়ত হইছে সাবিত আছে যে এই রাত আল্লাহর তরফ থেকে আমরা তাকদীরের ফয়সালা হল করা হয়। এই রাত বড় মুবারক মাত্রপূর্ণ রাত। আমরা এই রাত কোন আসল আছে আমরা খালকুর রাত যে সামনের যে রায়তার আজকুর যে রাত যার সামনের যে রাত ও রাত আমরা বিশেষভাবে দিনে লাগে তোরা ঘুমাইবা রাত পুরা রাত ইবাদত করবা, নামাজ পড়িবা, তাহাজ্জুদ পড়িবা, তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া ইবাদত করবা, যেটা যেটা তাসবিহ আছে ওটা পড়িবা। আর ভাই হল বুজুর্গ হল উম্মতের এই কঠিন হালাত আজ আমরা চিন্তা যত যত জায়গাত বিদেশ বাড়িতে আমরা ভাই হল আসুন কত পেরেশানিত আসুন কত হালাত আসুন। আমরা ওটা জায়গাত মুসলমান হল বুটা দিকার খাড়িয়া নিবার লাগি প্ল্যান করা এই সময় মুসলমান আর ঘুমাইবার দিন আমরা রইছে না। আর ঘুমাইলে ও সময় আইব যে সময় আমরা লইয়া তরি ডুবিবার সময়। তার লাগি আমরা আল্লাহর কাছে বড় রুজু করি, আল্লাহর কাছে কই নালিশ খান তো দিতাম নাই ভাই, ডান্ডা গুন্তা বলেন নালিশ খান তো দিতাম নেই তো নালিশ খান নালিশর লাগান আল্লাহর কাছে খুঁজিয়া দেই। আমরা খালকু নালিশর দিন নালিশ দিবার আমরা এক জায়গা আল্লাহর কাছে নালিশ দেই, আল্লাহর কাছে কই ইনশাআল্লাহ সব মাসলা আল্লাহ হল করবা। ইটা যেটা কুদাম বাদাম আর ইটা যেটা আমি আগে কইছি হামকো তুমকি আর ইটা যেটা বেটাগিরি দেখিয়া ইটা এমনি ফানি ফালিশ হইয়া যাইবা। খালি আল্লাহর রহমতের জলক সিটা যদি নাই হয় ইটা সব কত আসলা আইনা নমরুদ ওয়াইনা কানান ও মামালাকাল আরদ ওয়াল্লা ওয়াদাল শায়র কইতা খানো গেলা নমরুদ খানো গেলা কানান খানো গেলা শাদ্দাদ খানো গেলা কারুন। আজ অত বড় এক টুমার বাদশাহী ভাইয়া উবাইতে ফাড্ডায় না জমিনো বেটাগিরিয়ে বিয়ালে এখান মাতরায় বিয়ালে এখান মাতরায় পাগল হইয়া মাতরায় কোনো সময় বেউস হইয়া মাতরায়। ইতাদ নমরুদ কারুন শাদ্দাদ ফিরাউন ইতাদ দুনিয়ার আদা আদা পুরা দুনিয়া আদা বেশ আদা দুনিয়ার মালিক আসলা। এর বাদেও হালাকাল কুল্লু ওয়ালাম তুগনিল হিয়াল সব রে আল্লাহ বরবাদ করছে, সব এখে আইসুন এখে গেছুন কোনো বেটা রইতায় না যাইবা। কিন্তু ও তার লাগে আমরা আপনারা গেছে যারা বেটাগিরি খড্ডায় তারা আমরা বড় উপদেশ না কইলেও একটা মশওয়ারা পরামর্শ দিয়ার বালা কাম করো, মানুষের মায়া করো, মহব্বত করো। মহব্বত করলে ও আমরা যে আমরা দেখছেন নানি জুবিন গার্গ এক বেটা মরছে নানি মুসলমান আসলো না হিন্দু আসলো কিন্তু কিতা করছে গরিবরে মায়া করছে, মানুষের মহব্বত করছে। বহুত মানুষের গান রে আমরা ইসলামও গান রে এলাও করে না, আমরা গান রে নফরত করি। গান খেয়ে বালা পাইলে ইমান যায় গিয়া আমরা গানের একেবারে জুবিন রে কোনো মানুষের সাপোর্ট করছে না। বহুত মুসলমান রে ওটার লাগে সাপোর্ট করছে আমরা শুনছি হে বহুত গরিব রে সাহায্য করছে, বহুত বালা কাম করছে, বহুত বালা কথা করছে। ওটার লাগে আসামও বেনজির তার আপনার এ সময় শেষ কীর্তন মানুষ হয়েছেন বন্ধ করে ফেলাই দিয়েছে বালা কাম করছে। ও এরারে হইয়ার সবক নো এরার শেষ কীর্ত থেকে সবক নো ইটা ফাল্লানি বাদ দেও ওটা ফাল্লানি বাদ দিয়া ওটা ফাল্লানি এরা ওটা ফাল্লানি বাদ দেখা আর এরা মানুষের বালা করুক। আর আমরাও ইটা ফাল্লানি উফলোর ফাল দিকে ডরাইনি উফর লেগে তারা ফাল মারলে ডরাইবেন হই না উফলোর ফাল দিকে ডরাইনি তো উফলোর ফাল দিকে ডরাইয়া লাভ নাই। এটা উফলোর ফাল এমনিও ফালিশ হইব আমরা আমল করবো। আল্লাহ আমরা তৌফিক দিতা বহুত রমজান মুবারক মাস ইনশাআল্লাহ বহুত আমলের মাস আল্লাহ আমরা খোয়া উনা থেকে বেশ বেশ করে আমল করবার তৌফিক দিতা। আর কোনো ভাই দিলে দিলেও আমি মুখতসর দোয়া করবো ইনশাআল্লাহ শেষ করলাম আমার আলোচনা। আপনারা কেউ দিলে দিবার বাদেও দিবা তো দোয়া করিলে জি
আমরা মৌলানা খলিল রহমান সাহেব মৌলানা মাহমুদ সাহেবের ফুয়া তাই আরো 5,000 টাকা দিবা মৌলানা খলিলুর রহমান সাহেব আরো 5,000 টাকা দিবা আল্লাহ তার সদকারে কবুল করুক হুক আল্লাহুম্মা আমিন আব্দুল খালিক ভাই আরো 500 আব্দুল খালিক ভাই আরো 500 টাকা দিবা আল্লাহ তার সদকারে কবুল করুক হুক আল্লাহুম্মা আমিন সুলতান আহমদ ভাই আরো 200 টাকা দিবা আল্লাহ তার সদকারে কবুল করুক হুক আল্লাহুম্মা আমিন আরো ভাই বাদে দিলে আব্দুল মুন্নান সাহেবের কাছে দিবা এখন নামাজ বাদে পড়ি জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا نور النور قد علمت ما في الصدور أخرجنا يا ربنا من الظلمات إلى النور يا إله العالمين الله تمہار پاک گرور نسبت ایک مجلس تمہار معیار بندہ اخلور جماعت মুরব্বী হলের জমাত আল্লাহ নওজোয়ান হল আল্লাহ গুটি বাচ্চাই হলের জমাত বড় মুবারক মাস রে বাবা মালিক শাবানের মাস তোমার অভিবেদের মাস রে তান মাস হইছে তোমার অভিবেদ দোয়াই কইয়া দিয়া গেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ শাবানের বরকত দিয়ে আপনারে তুমি ভরপুর করে দাও والله আমরা কমজোর গুনাহগার খাতাকার সিয়াকার জিন্দেগির খরদি চাইলে বড় ডর করে রে বাবা মালিক কিলা তোমার সামনে কানো গিয়া উবাইতাম ইলা কোনো নামাজও নাই রোজাও নাই ইবাদতও নাই আল্লাহ আল্লাহ নাই ও আল্লাহ মগর তোমার সামনে তো গিয়ে হাজির দেওয়া লাগবো আল্লাহ ইলা খালি জিনিস তুমি আমরা নিও না রে বাস্তা বড় ডর করে রান্দার কবরের গো সাহায্য করতো না তুমি ছাড়া খবরের আগে আগে আমল খানাইতা বানাইবার তৌফিক দেও আর আমরা ছাড়িয়া দিও না গুনার উপরে আর আমরা নাফরমানির মধ্যে তুমি ছাড়িয়া দিও না আমরা লাগাম টানিয়ে আমরা গুনাহ থেকে বাঁচিবার তুমি জজবা আতা ফরমাও আয় আল্লাহ আমরা দিল তোমার জাতর ডর পয়দা করে দেও তোমার জাতর খাসিয়ত পয়দা করে দেও আমরা তো ডরাই তোমার আলোচনা হলে মগর দুনিয়ার ফাঁসো গিয়া বাউরি লাই ফাঁসি যায় ও আল্লাহ তুমি বাবা হাবিব ফরমাইছেন কলবুল মুমিন বাইনা সাবি'ir রহমান তুমি জেলা চাও কলব লে ফিরাইতে পারো না মুকাল্লিবাল কুলুব তোমার বিবে দোয়া করছেন ও দিলে কলবে ফিরানো ওয়ালা সাবিত কুলুবানা আলা দীনি দিনের উপরে আমরা দিল তুমি সাবিত করবি ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক ও দিল হলর বদলনে ওয়ালা তোমার मोहब्बत और तुम्हारे इबादत और दिखे আমরা दिल फुलाया दे फिराया दे या रब्बी इन्ना कुलूबना व नवासियाना व जवारिहना لن تملك منها شيئا فإذا فعلت فكنا أنت وليا واهدنا إلى سواء السبيل اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت آخذ بناصيتها أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم يا ربي اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا او الہ العالمین তোমার বড় মায়ার বান্দা হলে দিল কুলিয়া কুলিয়া তোমার গরো সদকা করছো 1500 100 আয় আল্লাহ আমার বাউদার থেকে এক বাচ্চায় বেমার শিফা করবান ওইবার লাগিয়া 400 টাকা দিছে আরো বহুত মুরব্বি হলে দূরই থেকে দেওয়াইছেন আয় আল্লাহ সব সদকার কবুল ফরমাও আল্লাহ এই সদকার খাতিরে আমরা হকলর মুর্দেগান হকলর কবর রহমতের জড়ি পৌঁছাও ও আল্লাহ যে মাস শাবানের মাস আইছে কত মানুষ মাফ করিয়ে তোমার মায়ার বানাইবা কত মানুষের জাহান্নাম থেকে ছুটকারার সার্টিফিকেট দিবে রমজানে কত মানুষের তুমি মুক্তির ঘোষণা দিবা তোমার হাবিবে তোমার মাইসন রমজান পাইব আর গুনাহ থেকে বাঁচতে পারতো না এগুলো উপরে লানত দিছো আল্লাহ আমরা তোমার হাবিবের মানউনিন ওগুলো লিস্ট ফেলাইও না ইয়া আল্লাহ আমরা পাক বানাই দেব ইয়া আল্লাহ আমরা গুনাহ করলে রেখে দিয়া বদলাইয়া দেও তুমি গফুরুর রহিম মওলা আমরা তওবা নসিব ফরমাও আল্লাহ তোমার হাবিবে নে ফরমাইছেন তুমি হাদিসে কুদসির মধ্যে ফরমাইছো ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আদান সাবু সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি আল্লাহ তুমি কইছো বান্দা তোর গুনাহ যদি টাক হই আসমানে যাই গিয়া আর তুই আমার কাছে আস আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দিব আল্লাহ আমরা তো বড় আশা করছি তুমি মালিককে maaf করে দিবা আমরা আল্লাহ কয়জন না তুমি এক আল্লাহ আল্লাহ তোমারে মানছি মানমু আমরা জান যত সময় জিসম আছে তোমারে মানিয়া চলমু আল্লাহ তোমারে মানিয়া তোমার গোলামের শিকার করিয়া তোমার কাছে মাফি খুঁজিয়া তুমি মালিককে maaf করে দিলাও তুমি মালিককে মাগফিরাতের ভিক দেও আল্লাহ মাল দৌলত টাকা পয়সা খুঁজিয়া না আল্লাহ খুঁজিয়ার মাগফিরাতের ভিক খান্তা তুমি maaf খান করিয়া আমরা মাগফিরাতের ভিক খান্তা দিলাও দুনিয়াতে আমরা পরেশান মাল দিয়া औलाद दिया অভাব দিয়া পরেশান বানাইও না দুনিয়াতে বেমার দিয়া পরেশান বানাইও না আল্লাহ বড় ডর করে দুনিয়ার কত বেমার হলে আমাদের রু তার ক্যান্সার রু জল মানুষের ক্যান্সার ও আল্লাহ এটা দেখে দিল বড় রু হয়ে যায় আমরা এইটা পরীক্ষা দিয়ে আসবাইও না আমরা এইলা কোনো শক্তি নাই তোমার পরীক্ষার সামনা করতাম আমরা কমজোর ইমানওয়ালা আমরা নবিয়ার এতিম উম্মত আমরা বড় কমজোর হল আল্লাহ এক বাচ্চা আল্লাহ আমার ফরন ভাইয়ের বাচ্চা আল্লাহ 7-8 বছরের বাচ্চা ক্যান্সার আল্লাহ ইসুর মধ্যে তোমার বান্দা বড় পরেশান আল্লাহ তুমি তার বেমার শিফা করে দেও আল্লাহ আরেক ভাই আমার কমলা ভরা নজমুল ভাই যুবক আল্লাহ তুমি তার মুখের মধ্যে তোমার হুকমে ক্যান্সার হয়ে গেছে আল্লাহ তুমি শিফা দেও আল্লাহ তুমি আমরা এইটা বেমার থেকে বাঁচাইয়া রাখো তোমার মহৎ ফজল আর করম দিয়া আর যত মানুষের বেমার হইছে ওরা ইনতা শিফা করে দেও আল্লাহ আমরা আমল বরকত দেও ইলম বরকত দেও আল্লাহ তোমার নেক বান্দা হলোর জামাত লইয়া আমি কুজিয়া আমি তো বড় নাকিস আর কমজোর আর নাদান বদবখত মওলা ইনো তোমার দাড়ি ফাখনা মুরব্বি উলামা খলাসুন সুলাহা খলাসুন নেককার খলাসুন আল্লাহ এর খাতিরে আমরা খুদা খান কবুল ফরমাও আল্লাহ এলাকার মুর্দা হল আমরা দারো কবরিস্তান এই কবরিস্তানের মুর্দা হলর কবর রহমত জড়ি পৌঁছাও মা বোন হলরে দিনদার বানাই দেও বাচ্চা বাচ্চি নিতারে বড় বড় শিক্ষিত বানাই দেও ইয়া আল্লাহ এই এলাকার বাপ ভাই হল যারা রুজি রিজকের তলব আসুন বাইরা আয় আল্লাহ ইতার রুজি রিজক হালাল তরিকা বরকত দেও ইতার জান মাল ইজ্জত আবরুর হিফাজত ফরমাও আল্লাহ ইতার বন্দি বক্স বন্দি লাশ বানাই আনিও না আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরু আর ইমানের হিফাজত ফরমাও বড় মায়া করছো রে বাবা লি কিমানদারের বড় জন্ম দিছো বেঈমান বানায়া দুনিয়াতে মুহূর্ত রাখিও না দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান খান্তা দিয়া ইমানের সহিত আমরা খাতমা বিল খায়র করিও ইয়া আল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله آمين آمين برحمتك يا أرحم الراحمين